আমি দেখছি কিছু। কি দেখছো? আমি দেখছি তুমি আমাকে দেখছো। কই না তো, আমি তো তোমাকে দেখছি না। তাই? আমি তো আমাকে দেখছি। তোমার চোখ দুটো হচ্ছে আমার আয়না। নিজেকে কেমন দেখলে? সুন্দর। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি ঘোরের মধ্যে আছি, ভালোবাসার ঘোর। ঘোর তো কেটে যাবে। দেখো রিনি, তুমি তোমার নিজের সর্বনাশ ডেকে এনেছো। এখন অ্যাটলিস্ট আমার সর্বনাশ তুমি করো না। দেখো, আমার বিজনেস ক্যারিয়ার তো শেষ। এখন আমার বাবার যে সম্মানটুকু আছে সেটুকু অন্তত রাখো, প্লিজ প্লিজ। ওকে ওকে, তুমি চুরি করতে না যাও। তুমি তো অবৈধ রিভলভার ক্যারি করেছো এবং একজনকে গুলি করতে তুমি গিয়েছিলে, রাইট? আর এখন বলা হচ্ছে স্মাগলার হচ্ছে আমি, এবং আমার সাপোর্টেই নাকি এগুলো করা হয়েছে। আর এসব খবর পত্রিকার পাতায় আসার ফলে আমার বাবা তার পার্টি অফিসে যেতে পারছে না, আর আমার মা বাড়ি থেকে কোথাও বেরোতে পারছে না। পুলিশ যন্ত্রণা করে বেড়াচ্ছে। আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড। আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড। আমাকে প্লিজ ক্ষমা করো। দয়া করে আমার সঙ্গে যোগাযোগ না করলে আমি উপকৃত হব। ওকে? তোমার মিটিং কেমন হলো? নাইস। ওরা সবাই আমাকে ভীষণ অ্যাপ্রিশিয়েট করলো। হতেই হবে। কেন? কারণ তুমি আমার হাসান। না, আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপর অন্য কথা। কাগজে উঠেছে তুমি কোটিপতি খালিদ রহমানের বাড়িতে রিভলভার নিয়ে গিয়েছিলে। এটা কি মিথ্যে? না। গিয়েছিলে? হ্যাঁ। তুমি তার উপর গুলি চালিয়েছো। এটা মিথ্যে? না, সত্যি। কিন্তু সব সত্যি। তাহলে আর কিন্তু কি? তোমার মা ব্যাংকক্রাফটিতে সুইসাইড করেছে, আর সেটা সামাল দিতে কিছু ফাইলপত্রের জন্য তুমি... আমি আমি রিনিটা বিশ্বাস করতে পারছি না। চুরির দায়ে তুমি... তুমি আমার কথা শুনবে না হাসান? নো, আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। আমি আর কোনো এক্সপ্লেনেশন তোমার কাছে চাচ্ছি না। ওকে, বাস। পাগলি পাগলি। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার আমার সম্পর্কটা ঘুমের মধ্যে হচ্ছে। ঘুমটা ভেঙে গেলে স্বপ্নটা মিলিয়ে যাবে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে আজকের আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো, এইসব খুন খারাপির কারণে বর্তমান পৃথিবী এত অশান্ত, অথচ অপরাধী নিজের দোষ স্বীকার করতে একটুও দ্বিধা করে না। তাই এই খুনিরা যাতে দেশ, সমাজ, জাতির বড় কোনো ক্ষতির কারণ না হতে পারে, সেজন্য অভিযুক্ত আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেয়া হচ্ছে।
সব ষড়যন্ত্র। ওরা 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 আমাকে ফাঁদে ফেলে আমাকে দিয়ে মিথ্যে কথা বলে নিয়েছে, সব মিথ্যে। আমি আমি কোনো খুন করিনি, সব মিথ্যে। চলো। হ্যালো, কি করিস? হাঁটি। কোথায়? কোথায় আবার? রাস্তায়। সেই রাস্তাটা কোন জায়গায়? কেন? তুই বল, আমি আসছি। তুই কি এখন ঢাকায়? হ্যাঁ, কবে এলি? আজই। তুই বল কোথায়? উত্তরায়। কোথাও যাচ্ছিস? না। কেসের রায় শুনেছিস? না। সাবরিনা খানের 7 বছরের জেল হয়েছে। ভেরি স্যাড। স্যাড কেন? স্যাড তাই স্যাড। ওকে ওকে, এখন রাখি, আমি উত্তর এসে ফোন দিচ্ছি। বাই। শোনো, তোমাদের সেলে আমাকে জায়গা দেওয়া হয়েছিল। তোমরা নিজেদের মধ্যে মারামারি করছিলে এবং সেই মারামারির মধ্যে আমাকে ফেলে এভাবে করে রক্তাক্ত করে আহত করেছো। কিন্তু জেলার যখন আমাকে জিজ্ঞেস করবে কি হয়েছিল, আমি তোমাদের কারো কথা বলবো না। বলবো আমি বাংকার থেকে পড়ে গিয়ে আহত হয়েছি। কেন ওই কথা বলবো? আপনি কেন সত্য কথা বলবেন না? কারণ আমি তোমাদেরকে বাঁচাতে চাই। কেন বাঁচাতে চান? কারণ আমার তোমাদের হেল্প লাগবে। জেলে ভাবে পড়ে থাকলে আমার চলবে না। জেলের বাইরে আমার অনেক কাজ আছে। তোমরা তোমরা তোমাদের মতো দাগি আসামিরা আমাকে জেল ভেঙে পালাতে সাহায্য করবে। হ্যালো, কি? প্রিজন ভ্যান অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার ডেড। সাবরিনা খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মাই গড। হ্যালো, আমি এক্ষুনি আসছি। ব্যাপারটা কি দাঁড়ালো তৈমুর? বুঝতে পারছি না স্যার। আমিও। আচ্ছা, মেয়েটা কি হাওয়া হয়ে গেল? নো ট্রেস, কি করে সম্ভব? স্যার, আমার মনে হয় এই ঘটনার পেছনে অন্য কারো হাত আছে। কার হাত?
আমি যতদূর জানি মেয়েটার তো কোনো ব্যাকআপ নেই। তাহলে বুঝতে পারছি না স্যার। বুঝতে তো হবেই, তাই না? তাই হয়তো। হয়তো মানে না মানে স্যার, হ্যাঁ। তৈমুর, মাঝে মধ্যে তুমি সব উদ্ভট কথা বলো, তাই না? স্যার কিছু মনে করবেন না, আমি তো এরকমই। আচ্ছা, সাবরিনা তো আমাকে আবার আক্রমণ করতে পারে। হয়তো পারে স্যার। তাহলে আর একজন বডিগার্ড নেবেন স্যার? কেন? তুমি তো আছো। আমি থাকার পরেও তো আপনার উপর আক্রমণ হয়েছে স্যার। তাও ঠিক। তাহলে কি আরেকজন নিতে বলছো? নিলে ভালো হয় স্যার। কাকে নেওয়া যায় বলো তো? বিশ্বস্ত তেমন কাউকে কি? স্যার আপনি বললে আমি খুঁজে দেখতে পারি। ঠিক আছে, দেখো। আদাব দাদা। দাদা, আর কিছু কি জানা গেল? কোনো খোঁজ? ব্যাপারটা খুব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমারও তাই ধারণা হয়েছিল। প্রিজন ভ্যানটা শহরের রাস্তা ছাড়িয়ে যখন পাহাড়ের কাছাকাছি চলে গেল, তখন তার সামনে আরেকটি ভ্যান চলে আসে। তাকে থামতে ইঙ্গিত দেয়, কিন্তু গাড়িটা থামায় না ড্রাইভার। কিন্তু ওই ভ্যান থেকে গুলি করা হয়। গুলিটা কারুর গায়ে লাগে না, কিন্তু ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাহাড়ি খাদে গিয়ে পড়ে। তারপর ডিউটি অফিসার শুনে দেখতে গেল, গিয়ে দেখে ড্রাইভার মারা গেছে। গাড়ির পিছনের দরজার লক ভাঙা। সাবরিনা সেখানে নেই। ও গড, কাজটা কারা করলো? আমিও তো সেই কথা ভাবছি। সাবরিনাকে এত রিস্ক নিয়ে উদ্ধার করে কার কি লাভ আছে? বিষয়টা জটিল। ও যদি আবার আমাকে... সে সম্ভাবনা তো থাকছেই। ভ্যানটা তো উল্টে গিয়েছিল। ও তো মরেও যেতে পারে। যেতে পারে, কিন্তু লাশটা তো পাওয়া যায়নি। যারা এই কাজটি করেছে তাদের মৃত সাবরিনাকে দিয়ে কোনো কাজ আছে বলে তো আমার মনে হয় না। সাবরিনাকে খুঁজে বের করতে হবে। তৈমুর, জি স্যার। ব্যবস্থা করো। না না না, লাগবে না লাগবে না, আমি লোক লাগিয়েছি, দেখা যাক। ও দাদা, একটু বসুন। আসো নাকি সিরাজ? হ্যাঁ, কেমন আছেন? চলবে নাকি? দাও, বলো না ছোট। ছোট করে দাও। তো শুনেছো নাকি সিরাজ? কিছুক্ষণ আগেই খালেদ ভাইয়ের সাথে কথা হলো। মেয়েটা আসলে গেল কোথায়? সেটাই ভাবছি। যাকগে জাহান্নামে। তুমি এত কি ভাবছো? সাবরিনার কথা। যাই বলো, মেয়েটি কিন্তু দারুণ। ভীষণ ভালো। তুমি কি ওর উপর দুর্বল হয়ে পড়েছো? তা একটু হয়েছি। তা তো হতেই পারো, তবে যাই বলো, তুমি আর আমি কিন্তু ফাটাফাটি অ্যাক্টিং করেছি। তা ঠিক। সারাক্ষণ তরস্থ থাকতে হতো, এই কখন সন্দেহ করে বসে। যাকগে, আমাদের কাজ আমরা করেছি, এবার ওরা সামলাক। তা এই প্রজেক্টে মাল তো ভালোই কামাইলা। সেটাই ভাবছি, চলেন না দুজনে একটু পাতায় ঘুরে আসি। এই একটু মৌজ ফুর্তি আর কি। আরে আমিও তো তাই ভাবছিলাম। এদিকে সব ঠান্ডা হোক, চলো তুমি আর আমি বাইরে কোথাও ঘুরে আসি। চলেন,
তাহলে 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করি। হ্যাঁ, যাওয়া যায়, আমার কোনো আপত্তি নেই। ওকে। পেপার পড়েছো? না। সাবরিনা নিউজ এসেছে। পড়তে চাই না। পড়েই দেখো না। প্রিজন ভ্যানে চিটাগাং থেকে ঢাকা আসছিল, হঠাৎ করে রাস্তায় একটা ট্রাকের সঙ্গে ক্ল্যাশ করে, তারপর থেকে সাবরিনা লাপাত্তা। কি? পড়ে দেখো। বুঝতে পেরেছো ব্যাপারটা? তুমি যে একটা ভুল করতে যাচ্ছিলে সেটা কি বুঝতে পেরেছো? আমি আশ্চর্য হচ্ছি, এতদিন যাবৎ পুলিশের চাকরি করছি, অথচ মেয়েটাকে দেখে আমার ক্রিমিনাল মনে হয়নি, এখন তো দেখি ডেঞ্জারাস। সাবরিনা একটা আন্ডারগ্রাউন্ড গ্রুপের সঙ্গে যুক্ত, তা না হলে এত ঘটনা ঘটবে কেন? মা, ও তো এরকম ছিল না। মানুষকে বাইরে থেকে দেখে চেনা যায় না। উপায় খুঁজে বের করতে হলে সবচেয়ে আগে সাবরিনা খানকে খুঁজে বের করতে হবে। এই কেসটার ব্যাপারে আপনার একটা স্পেশাল আগ্রহ আছে মনে হচ্ছে। এখন কোনো কনফিউশন থাকা উচিত না। মানে? তুই তো ভেবেছিলি মেয়েটা ইনোসেন্ট। হ্যাঁ। এখনো কি মনে হচ্ছে? স্পষ্টতই বোঝা যাচ্ছে মেয়েটি কোনো আন্ডারগ্রাউন্ডের সাথে। চুপ কর তো। এখন তোমার একমাত্র কাজ হচ্ছে মিস সাবরিনার খেয়াল রাখা। রাইট। আমি তোমাকে বিয়ে করতে রাজি হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? সত্যি তোমাকে খুব দ্রুত চেঞ্জ হয়ে যেতে হবে। দুঃখ বিলাসে কোনো মানুষকে আমি পছন্দ করি না। রোমাকে কেমন লাগে? ভালো। তোমার কি মত? তোমরা ব্যবস্থা করো। আর ইউ শিওর? বললাম তো রাজি।